জন্য এসে আমার কোলটা আলো করে আমার অন্ধকার করে দিল। বেশ বেশ তুই চলে যা, তবে যেখানে থাকিস না কেন ওই অভাগিনী মাকে একটু স্মরণে রাখিস। চলে যা, বিদায়। আজ গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার যেতে যেতে অগ্রদ্বীপে এসে দাঁড়িয়েছে। অগ্রদ্বীপে এসে যেই না মহাপ্রভু বিশ্রাম নিচ্ছে, ভক্তগণ এসেছে, ভক্তগণের সেবার শেষে মহাপ্রভু যেই না হস্ত বাড়িয়েছে গোবিন্দের দিকে, গোবিন্দ বলছে, প্রভু তোমার মুখশুদ্ধি মানে হরিত্বকে। হরিত্বকে তো এখন আমার কাছে নেই, বেশ আমি ওই পাশের গ্রাম থেকে তোমার জন্য হরিত্বকে মাধবকরী করে নিয়ে আসছি, তুমি একটু বসো, আমি যাব আর আসবো। তাই বাবা আজকে কি হলো না, ওই গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে মহাপ্রভুর জন্য যাচ্ছে। ওই অবস্থা দেখে বৈষ্ণব পদকবি কলম দিচ্ছে, দেখো, তারা করি গোবিন্দ গ্রামে তো চলিলা, গ্রামে তো চলিলা, তারা করি গোবিন্দ গ্রামে আগামীকাল মহাপ্রভু থাকা মানে ভক্তরা আসবে, আবার সেবা শেষে মহাপ্রভু আমার দিকে হস্ত বাড়াবে। আসাটা বড় কথা নয়, সময়টা একটু বিলম্ব হবে, এক কাজ করে দুটো হরিত্বকী মাধবকরী করে নি। এই চিন্তা করে দুটো হরিত্বকী মাধবকরী করে বাবা একটা নিজের ওই ঝোলার মধ্যে রেখে দিল, আর একটা মহাপ্রভুকে দেবে বলে নিয়ে গেল। মহাপ্রভু অন্তর্যামী ভগবান যেই না একটা হরিত্বকী মহাপ্রভুর হস্তে দিয়েছে, মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ গোবিন্দ তুমি না সন্ন্যাসী, সন্ন্যাসী হয়ে আজ সঞ্চয় করলে, বেশ এই অপরাধের শাস্তি তো আমি তোমায় দেব, এই অপরাধের শাস্তি তোমায় পেতে হবে। তবে গোবিন্দ আজ তো আমি তোমায় শাস্তি দেব না, দেব আগামীকাল। তাই বাবা দেখতে 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 আগামীকাল হয়ে গেল। পূর্বের দিনের ন্যায় শ্রী গৌরাঙ্গের প্রসাদ নিবেদন হয়ে গেছে, ভক্তবৃন্দগণ প্রসাদ পেয়ে গেছে, আর এইদিকে মহাপ্রভু আমার পূর্বের দিনের মতো হস্ত বাড়িয়েছে। দাও 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 গোবিন্দ দাও, আমার হরিত্বকী দাও। দাঁড়াও প্রভু, আমি এক্ষুনি দিচ্ছি। যেই না মহাপ্রভুর হস্তে মুখশুদ্ধি দিয়েছে, চমকে উঠল মহাপ্রভু। কি হয়েছে দয়াময়, কিছু কি হয়েছে? গোবিন্দ গতকালও তুমি আমায় হরিত্বকী দিয়েছিলে, দিতে তো তোমার একটু বিলম্ব হয়েছিল, আজ এত শীঘ্রই এ হরিত্বকী তুমি কোথায় পেলে? ও দয়াময়, দয়াময় গতকাল আমি হরিত্বকী মাধবকরী করতে গিয়ে ভাবলাম আজকেও তো তুমি থাকবে, ভক্তরা আসার পরে আবার তুমি সেবা করবে, সেবার শেষে আবার তো আমায় চাইবে, যাওয়াটা বড় কথা নয়, তোমায় দিতে যে বিলম্ব হতো, তাই গতকাল আমি একটির জায়গায় দুইটি হরিত্বকী মাধবকরী করে একটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিলাম, একটা তোমায় দিয়েছিলাম। বাহ, চমৎকার চমৎকার গোবিন্দ। হ্যাঁ বল, আমি ভালো করিনি বলো? না না না, তুমি বেশ করেছো, বেশ ভালো করেছো, কোনো ভুল করোনি, কিন্তু কিন্তু ভুল তো করেছি আমি। কি
দয়াময়, এমন করে কেন বলছো? বলো না দয়াময়, আমি কি কোনো অপরাধ করেছি? না না, অপরাধ তুমি কেন করবে? করেছি তো আমি, তোমায় আমি আমার সঙ্গী করে বড় অপরাধ করেছি না? এমন করে বলো না, কি অপরাধ করেছি সেটা বলো। গোবিন্দ, তুমি জানো না সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার। অগ্রদীপে গঙ্গার তীরে তোমায় দিলাম নির্বাসন। পুত্রের অপরাধ পিতা না করে তুমি মরে না করে তুমি আমায় ক্ষমা করো শিশুনন্দ, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো, তুমি জীবনে সব আঘাত সইতে পারবো, কিন্তু তোমায় ছেড়ে বিরহ ব্যথা আমি যে সইতে পারবো না দয়াময়, আমি যে সইতে পারবো না। আঘাত যতই না শক্তি দিও শোভা দয়াময় গো, ও কৃপাময় so
বেঁধেছিলাম ঘর, সে ঘর ভেঙে প্রভু হলো ঝড়, বড় আশা নিয়ে প্রভু বেঁধেছিলাম ঘর, সে ঘর ভেঙে প্রভু হলো ছাড়। জানি তুমি চলে যাবে, জানি তুমি ভুলে যাবে, করে অসহায় তবে দয়াময় গো, ওগো দয়াময়, ওগো দয়াময় গো, ওহে বারবার করে প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছি দয়াময়, আর যাই করো না কেন তোমার চরণ ছাড়া করো না, তোমার চরণ ছাড়া আমি বাঁচব না, তোমার চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করু না, প্রভু জীবনে তুমি ছাড়া আমায় চরণ ছাড়া, চরণ ছাড়া করো না গো, আমি সবে
চরণ ছাড়া করো না গো আমি চরণ সবে চরণকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। যেই না চলে গেছে চিন্তা করছে বেশ আমায় ছেড়ে দূরে চলে গেলে। এই আমি প্রতিজ্ঞা করলাম, আমি যদি প্রকৃত তোমায় ভালোবেসে থাকি, একটা দিনের জন্য যদি প্রকৃত তোমায় ডেকে থাকি, তোমার নাম করে থাকি, তবে এক পক্ষ কালের মধ্যে এই আকাশ পাতালকে সাক্ষী রেখে, তোমার চরণকে সাক্ষী রেখে, 33 কোটি দেবদেবীকে আমি সাক্ষী রেখে এই আমি প্রতিজ্ঞা করলাম, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। তাই নিজ হস্তে একটা তালপাতার কুটির নির্মাণ করে নাম গাইছে। দেখতে দেখতে যেই না এক পক্ষ কাল পূর্ণ হয়ে গেল, চিন্তা করছে দয়াময় তোমার ভক্ত হতে পারিনি, তাই নিজেকে বিসর্জন করব। এই বলে যেই না ছুটতে ছুটতে রাত্রের দ্বিতীয় প্রহরে ওই ভাগীরথী গঙ্গার তীরে গেল। মহাপ্রভু চিন্তা করছে, জানা না ভক্ত মানে নিজেকে শেষ করতে পারে না, কি করব আমি? একটা প্রস্তর খণ্ডের উপরে বাবা মহামন্ত্র নাম লিখে জলে ভাসিয়ে দিল। যেই না নিজেকে শেষ করতে গেল, সেই প্রস্তর খণ্ডটা ঘাত করল, চিৎকার করে উঠল, এই তো পোড়া কাঠ। দৈববাণী করে বলে উঠল, গোবিন্দ তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ? তবু তুমি আত্মহত্যা করলে? ছি 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 ছি। গোবিন্দ অচিরেই স্বয়ং মহাপ্রভু তোমায় আজ দর্শন দেবেন, আমায় তোমার সঙ্গে করে নিয়ে চলো বাবা। সেদিন গোবিন্দের আর মরা হলো না, ওই প্রস্তর খণ্ডটাকে পোড়া কাঠ ভেবে মা গৃহের মধ্যে নিয়ে গেল না, নিজে গৃহে প্রবেশ করলো, গৃহের পিছনে ছুঁড়ে ফেলে দিল। যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে, এদিকে মহাপ্রভু আমার ভাগীরথী গঙ্গার তীরে আলো করে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে ওই প্রভাতকালে নাম গাইতে গাইতে আসছে। তো এসো আজ আমরাও গাইব, সবাই মিলে একটু বাহুটা তুলেন তো দেখি আমার বাবাটা, সবাই গাইব, চলো। একেবারে কৃষ্ণ নামে বলো না, একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, কৃষ্ণ নাম জীবনের সাধনা।
তারপরে যে বড় কীর্তনিয়া রয়েছে উনি চলে আসবেন, তাই না? তো যাই হোক, এই 40 মিনিট আমি চাই সবাই মিলে একটু একসাথে গাইতে, কারণ না জানি আর দেখা হবে কি না, তাই না? তো যাওয়ার আগে একটাই কথা বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলবো, আমি যে কোনো আসরে যাই কীর্তন গাওয়ার জন্য নয়, প্রত্যেকের চরণ ধুলা মস্তকে ধারণ করার তো সুযোগ হয় না, কারণ সেই সৌভাগ্য আমি লাভ করিনি। তবে দেখে যেতে চাই, না জানি আমার ঘরে ফেরার হবে কিনা জানি না, তাই যাওয়ার আগে প্রত্যেকের মুখে একটু হাসিটা দেখে যেতে চাই, তাই না? সবাইকে একটু আনন্দ দিয়ে দেখে যেতে চাই। সবাই একটু বাহু তুলে একসাথে গাইবে তো? চলো। একেবারে কৃষ্ণ নামে বলো না, একেবারে হরে নাম বলো না, এই হরি নাম যত বলিবান, কৃষ্ণ নাম জীবনের সাধনা। যাদের জন্য আমরা হরিবাসর পরিপারি করি। ও দিদি, আরে চলো চলো, আমার ছেলেটার যে খাবারটা করে দিয়ে আসা হয়নি, চলো চলো, আর আসবো না, চলে যাই, রাতও হয়েছে, তাই না? এদিকে হয় কি বলতে পারবো না, আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে ওটা চলে হরিবাস, এই করে হরিবাসর ছেড়ে চলে যাবে। তো যাদের জন্য হরিবাসর ছেড়ে আমরা চলে যাই বাবা, তারা কিন্তু আমাদের সঙ্গে যাবে না, কি গো, তাই না? যাবে কি? একা হাতে এসেছি, একা হাতে যাবো কেন? तुम कहाँ से आया हो और जाओगे कहाँ? इतना दिल बिछा लो बस हो गया भजन। তাই একা এসে তো একাই যাবে, কারোর আশা করো না। তাই কি বলছে, নিজের কর্ম নিজে করো। পৃথিবীতে সব কিছু একদিনে চলে যাবে,
জয় রাধে, জয় রাধে শ্যাম। তাই মহাপ্রভু এসে দরজা টোকা দিয়ে ডাকছে, ও গোবিন্দ, আরে দরজাটা খোলো গো, দরজাটা খোলো। যেই না মহাপ্রভু এসেছে, এখন গোবিন্দ চিন্তা করছে, এসেছে এসেছে, প্রবেশ করতে দেব না। রাধে। এবার যেই না এসেছে চিন্তা করছে, প্রবেশ তো তোমায় করতে দেবো না, আগে প্রতিজ্ঞা, তারপর প্রবেশ। দরজা খুলে বলছে, দাঁড়াও, যাচ্ছ কোথায়? আরে প্রবেশ না না, এই যে কথা দাও, আমাকে ছেড়ে আর কোনোদিনও কোথাও যাবে না, কথা দাও। বেশ, এবার প্রবেশ করো। বলে কি চালাক ভক্ত রে বাবা, বলে আমাকে ছেড়ে কোথাও যাবে না। মহাপ্রভু বলে, বেশ, কোথাও যাব না। ভগবান চালাক যেমন, ভক্ত তার থেকে বেশি চালাক, তাই না? হরি বল। তো এবার যেই না এমন কথা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে গোবিন্দকে ভগবান বলছে, এই যে বলছি যে যখন আত্মহত্যা করতে গিয়েছিলে তখন কি কিছু পেয়েছিলে? কি পেয়েছিলে? কাঠ পেয়েছিলে? আচ্ছা বেশ, কাঠটা নিয়ে এসো তো দেখি, নিয়ে এসো, যাও কাঠটা নিয়ে এসো। খুব খুব ভারী, কি হলো, ঘাম ঝরে গেল যে? এ পোড়া কাঠ না? বলে, না না প্রভু, এ তোমার কেমন লীলা, কিছুক্ষণ আগে ছিল পোড়া কাঠ, এখন হয়ে গেছে ভারী পাথর। ও এই যে ওইখানটায় রাখো ওটা, এ সাবধানে কিন্তু পড়ে না যায়। বেশ, সারা রাত ধরে পুজো হলো। এবার পরের দিন প্রভাতকালে গোবিন্দ স্নান করতে গেছে, একটা ছোট্ট ছেলে এসে হাতটা ধরেছে, দাঁড়াও, আমাকে তোমার সাথে নিয়ে চলো। কেন? দরকার আছে, নিয়ে চলো। যেই না নিয়ে এসেছে, বলে এই যে প্রস্তর খণ্ড দাও। যেই না প্রস্তর খণ্ড দিয়েছে, মহাপ্রভুকে খুঁজে পাচ্ছে না। গোবিন্দ খুঁজছে, ছেলেটা বলে যতক্ষণ থাকবো গৃহে প্রবেশ করা যাবে না। বেশ, তাই মায়েরা যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেছে গোবিন্দ, দরজা বন্ধ করে দিয়েছে ছেলেটা। দেখতে 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 3 ঘন্টা পেরিয়ে গেল। অধৈর্য হয়ে গোবিন্দ চিন্তা করছে, এখনো কি করছে? 3 ঘন্টা হয়ে গেল, এখনো ছেলেটা বাইরে আসছে না, কি করছে রে বাবা? হ্যাঁ, যেই না এমন কথা বলেছি, ও মায়েরা অধৈর্য হয়ে গিয়ে দরজাটা খুলেছে। কোথায় কোথায় সেই প্রস্তর খণ্ড, কোথায় সেই ছোট্ট ছেলেটি? তার বিনিময়ে দাঁড়িয়ে রয়েছে, তার বিনিময়ে দাঁড়িয়ে রয়েছে নবদূর বাদলো ঘন, নবদূর বাদলো ঘনশা, নবদূর বাদলো
বদলে ভরসা নবভূমি বদলে ভরসা। তাই বাবা এবার যেই না প্রণাম করে উঠতে গেল মহাপ্রভু অট্ট হাসি হেসে উঠল, গোবিন্দ ও গোবিন্দ। প্রভু তোতলে গেলে কেন? এতক্ষণ হচ্ছিলাম, কোথায় ছিলে? শোনো, আজ থেকে এই বিগ্রহের নাম আমি দিলাম অগ্রদ্বীপের গোপীনাথ। এই গোপীনাথের সেবা করবে সন্তান রূপে। তার জন্য যে তোমার সংসারী হতে হবে। স্বামী স্ত্রীতে দুইজনে মিলে দিন রাত মাধুকরী করে এনে সঞ্চয় করা যাবে না। যতটুকু পাবে সব গোপীনাথের সেবায় লাগাতে হবে। দরকার পড়লে প্রসাদ বেশি হলে ভক্তদের বিতরণ করবে। তবুও আচ্ছা কোনোদিন সঞ্চয় করো না। ওকে সন্তান রূপে ভালোবেসো। দিনে যতবার পারবে সন্তানের মতো করে ওকে ভালোবেসে সেবা দিও। এবার আমি যাই প্রভু, আমি জানি তুমি চলে যাবে, কারণ ওর মধ্যে তুমি, তোমার মধ্যে তো গোপীনাথ। এতে আবার নতুন কি বলার? কিন্তু যাবে কোথায় সেটা তো বলো। কোথায় যাবো জানো? কোথায়? তবে শোনো, আমার মন মানে ও গোবিন্দ, কোথায় যাবো জানো? আমি যাব বৃন্দাবনে। আমার মনে বাবু আমি জয় শ্রীরাম সুরাম রাম সুরাম। হে জয় শ্রীরাম সুরাম রাম সুরাম। আমার শাখা গানে আমার মন মানে যাব সবাই মিলে, কেমন? চলো একটু বাহু তুলে সবাই যাবো, একটু বাহু তুলে। রাধা मेरे बिन पिया ही है राधा रानी, कृपा साई रखना राधा रानी, कृपा साई रखना रानी, कृपा साई रखना रानी, कृपा सबाई मिले
এবার আসছে ওই যে গিরিধারী গোপীনাথ রাধারানী দেখছো, ওদের চরণের মনটা দিয়ে দাও নিঃস্বার্থ ভাবে, দিয়ে দিয়ে চিৎকার করে বাহু তুলে ওই দিকে তাকিয়ে বলে, প্রভু দিল খো গয়া, দিল খো গয়া, দিল খো গয়া, দিল খো গয়া, हो गया আমি যা বলবো বলার পর সবাই চিৎকার করে রাধে রাধে বলবে তো, শুনতে পাবো তো? বেশ। বৃন্দাবন में जोर से बोलो, प्रेम से बोलो, बाबा दा बोलो, गला छाछो और जोर से एदिके बोलो, प्रेम से बोलो, प्रेम से बोलो, प्रेम से बोलो, प्रेम से बोलो। वृंदावन में, निधुवन में, कुंजवन में, गली गली में, श्याम कुंड में, राधा कुंड में, कैशी धाम में, बंशी बल में, राधा 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 बोलो রাধে মহাপ্রভু চলে গেল, এদিকে বিবাহ করলো। হ্যাঁ, বিবাহের পরে যে কন্যাকে বিবাহ করলো ওই অগ্রদ্বীপের সুমতি কন্যা, নাম তার চন্দ্রাবলী। বেশ কয়েকদিন গোপীনাথকে ভালোবাসলো। 1 বছর পরে যেই না একটা সন্তান হলো, ওই ভগবানকে ভুলতে বসলো। তাই বলছি এই জীবনটা সেদিন ধন্য হবে যেদিন তুমি মায়াকে ছিন্ন করে ওই গোবিন্দ চরণে যেতে পারবে। কারণ রাধে তো যেই না সন্তানটা হলো গোপীনাথকে ভুলতে শুরু করলো। গোপীনাথ চিন্তা করলো মায়াতে যখন আবদ্ধ হয়ে গেছে তখন ওকে তো আমার তুলে নিতে হবে, কারণ এইভাবে আমার সেবা হবে না। তাই কি করলো বাবা না, ওই চন্দ্রাবলীকে কয়েকদিনের জ্বরে আক্রান্ত করে মেরে ফেললো। এবার ওই ছোট্ট সন্তানকে কোলে করে নিয়ে গোপীনাথের চরণে গোবিন্দ ঘোষ নিজেকে আত্মনিবেদন করলো। রে তোর এই ছোট্ট ভাই আর তুই আমার সন্তান, তাই আমি যখন থাকবো না তুই ওকে নিয়ে একটু চোখে চোখে রাখিস, ওকে আঁকলে রাখিস। কারণ আমি তোদের বাবা, আমি তোদের মা, আমি যখন থাকবো ওকে দেখতে হবে না, আমি তোদের আঁকলে রাখবো কেমন, কিন্তু যখন থাকবো না ওকে দেখিস। আজ থেকে ওর নাম আমি দিলাম, তুই আমার বড় গোপীনাথ, ও আমার ছোট্ট গোপীনাথ। তাই মায়েরা দেখতে 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 আজ সেই সন্তানটা 5 বছর বয়স হলো। যেই না 5 বছর বয়স পূর্ণ হয়েছে, বাবাকে বলছে, ও বাবা, বাবা গো বলো না বাবা আমার মা কোথায়, ও বাবা বলো না।
বারবার করে তোকে আমি বারণ করেছিলাম ওই মায়ের কথা আমার সামনে বলবি না, তুই আবার বলছিস। যা, দূর হয়ে যা ওই গোপীনাথের কাছে, যা। ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। যেই না এই কথা বলেছে এই ছোট্ট ছেলেটা গিয়ে, যে ছেলেটা প্রত্যেকদিন চন্দন বেটে দেয়, মালা গেঁথে দেয়, ফুল তুলে দেয়, আজকে সেই ছোট্ট ছেলেটা বাবার কথা মতো ওই গোপীনাথের কাছে গিয়ে বলছে, ও গোপু দাদা, বলো না দাদা আমার মা কোথায়। মা মা বলে কাঁদতে 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 বাবা রাত্রির দ্বিতীয় প্রহর নেমে এলো। গোবিন্দ ঘোষ মাধুকরী করে নিয়ে এসে খুঁজছে গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। দেখলো গোপীনাথকে জড়িয়ে ধরে গোপীনাথের চরণে শুয়ে পড়ে আছে ওই ছোট্ট গোপীনাথ। হ্যাঁ গোপীনাথ, আরে হ্যাঁ গোপীনাথ, গোপীনাথ এই কথা বল। একি মুখ থেকে রুধির। গোপীনাথ সর্বাঙ্গ শিথিল হয়ে গেছে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ, হৃদস্পন্দন না। গোপীনাথ তুই আমায় ছেড়ে যেতে পারিস না, তোর মা আমায় ছেড়ে চলে গেছে। গোপীনাথ যখন চন্দ্রাবলী আমায় ছেড়ে চলে গিয়েছিল আমি তো তোকে কিছু বলিনি, আমার এই গোপীনাথকে কেন তুই মেরে ফেললি বল। বেশ বেশ, যখন তুই ওকে মেরে ফেলেছিস তখন তখন আমি ওর সেবা করব না, তোকেও সেবা দেব না। বন্ধ পড়ে থাকে এই ঘরে। ওই গোপীনাথকে নিয়ে চন্দ্র ভাগীরথী গঙ্গার তীরে বাবা নয়ন জলে বৃক্ষ ভেসে যায় ওই ভাগীরথী গঙ্গার তীরে নিজের গোপীনাথের শেষ ক্রিয়া সমাপ্ত করে গৃহে ফিরে এলো। রাত্রির তৃতীয় প্রহরে দরজা বন্ধ করে ডাকছে গোপীনাথ। যেই না গোপীনাথ বলে ডেকেছে ওই অচল গোপীনাথ সচল হয়ে এলো, কারণ ক্ষুধার জ্বালা সইতে পারছে না। এক পা দুই পা করে গিয়ে এসে ডেকে উঠলো বাবা। গোবিন্দ ঘোষ ওই ডাক শুনে সহ্য করতে না পেরে এক পা দুই পা করে এগিয়ে এলো। এগিয়ে এসে দেখলো কি তুই কেন এসেছিস, চলে যা বাবা। বাবা বলে ডাকবি না, খবরদার। যখন ওই ছোট্ট ভাইটাকে মেরে ফেলেছিলি মনে পড়েনি বাবার কথা, এখন কেন বাবা বলছিস, দূর হয়ে যা বাবা। ইহ জগতে যদি কোনো পিতামাতার দুইটি সন্তান হয়, একজন মারা গেলে আর একজন কি কেউ না খাইয়ে রাখে। আমিও তো তোমার আর এক সন্তান, আমায় তুমি না খাইয়ে রাখবে, বলো না বাবা, না খাইয়ে রাখবে। আমি তোকে খেতে দেবো, তুই বলতো। তুই যে আমায় বাবা বলে ডেকেছিস, তুই তো আমার সন্তান। আমি মারা যাওয়ার পর ইহ জগতের পিতা মাতা মারা গেলে সন্তানের যা যা করণীয় তুই তাই তাই করবি। বেশ, কথা দিলাম। বাবা বলে যখন ডেকেছি, তুমি মারা যাওয়ার পর তোমার শেষকৃত্য সমাপ্ত করে তোমার পিণ্ড দান করবে। জড়িয়ে ধরে গোপীনাথকে ভোগ লাগালো ওই রাত্রি তৃতীয় প্রহরে স্নান করে এসে। দেখতে দেখতে বাবা বহু বছর পেরিয়ে গেল। আজও সেই গোবিন্দ ঘোষ বিছানা সজ্জায় অজ্ঞান বসে ভুলে গেল যে অচল গোপীনাথ তার কাছে সচলে রয়েছে। বিগ্রহের দিকে তাকিয়ে নিজের সন্তান অর্থাৎ গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ, হ্যাঁ আমায় একটু গোপীনাথের চরণামৃত পান করাবে। গোপীনাথ নিজের চরণামৃত পিতার বদলে দিল। ও গোপীনাথ, আমার তো যাওয়ার সময় হয়েছে, আমায় যাওয়ার সময় একটু নাম শোনাবি, কেন নয়? যেই না এমন কথা বলেছে, কোলের মধ্যে পিতার মাথাটা রেখে গোপীনাথ আজ নাম শোনাচ্ছে। বাবা
শোনো বাবা শোনো। গোপীনাথ অন্তর্যামী সে বুঝতে পারলো বাবার যাওয়ার সময় হয়েছে, তাই বাবাকে শোনাচ্ছে, বাবা শোনো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গোপীনাথ আমি যে আর পারছি না গোপীনাথ, এবার যে আমার যাওয়ার সময় হয়েছে, এবার যে আমার যেতে হবে গোপীনাথ, আমায় বিদায় দে বাবা। হ্যাঁ আমায় ছেড়ে যেও না, আমি যে একাই হয়ে যাব। গোপীনাথ পাগল ছেলে আমার, ইহ জগতে যার যখন যাওয়ার সময় হয় তাকে যে তখন যেতে হয় রে বোকা ছেলে। আমারও তো যাওয়ার সময় হয়েছে, তাই আমাকেও যেতে হবে। গোপীনাথ গোপীনাথ গো, আমার এই ছেলেটাকে তোমার চরণে আমি সঁপে দিয়ে গেলাম। গোপীনাথ আমি তো চলে যাব, যাওয়ার আগে তোমার চরণ ধরে একটাই মিনতি, ইহ জন্মে আমায় যেভাবে তুমি কাঁদিয়েছো ওইভাবে আর কাউকে কোনোদিনই তুমি কাঁদিও না। আমায় যেভাবে ব্যথা দিয়েছো এভাবে আর কাউকে কোনোদিনও ব্যথা দিও না। আমি আসছি গোপীনাথ, আমি আসছি। দেহ ত্যাগ করলো গোবিন্দ ঘোষ। যেই না দেহ ত্যাগ করেছে, গোপীনাথ নিজের পিতাকে দেওয়া কথাটা রাখলো। ভাগীরথী গঙ্গার তীরে গিয়ে পিতার শেষ কৃত্য সমাপ্ত করে ফিরে এসে অগ্রদ্বীপের প্রধান পূজারীকে স্বপ্নাবেশে দেখা দিলেন। পূজারী পূজারী, আজ আমার পিতা গোবিন্দ ঘোষ রাত্রির তৃতীয় প্রহরে সে যে দেহ ত্যাগ করেছে, তাই আজ নিশি অবসান হলেই প্রভাতে এসে আমার রাজবেশ খুলিয়ে দিয়ে আমায় উত্তরীয় কাছা পড়াবে। 1 মাস আমায় হব্বি সৈন্য দেবে। 1 মাস পূর্ণ হলেই আমি আমার পিতার পিণ্ড দান করব। যে পূজারী স্বপ্নবেশে আদেশ পেয়ে চমকে উঠে স্নান করে ছুটতে 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 গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথের রাজবেশ খুলিয়ে দিয়ে উত্তরীয় কাছা ধুতি পরিয়ে 1 মাস হব্বি সৈন্য দিল বাবা। দেখতে 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 1 মাস যেই পূর্ণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ একাদশী তিথিতে ভক্তদের চোখের সামনে গোপীনাথ পিতার দেওয়া কথা রেখে পিণ্ড দান করলো। শুধু 500 বছর পূর্বে বলে নয় বাবা, আজও যদি আপনারা কৃষ্ণ একাদশী তিথিতে ওই অগ্রদ্বীপে যান, দেখতে পাবেন 1 মাস ধরে ওই মেলাটা হয়, যেটা পরিচিত ভক্ত গোবিন্দ ঘোষের শ্রাদ্ধক্রিয়া অনুষ্ঠান নামে। 1 মাস ধরে ওই অনুষ্ঠানটা হয়। যদি কোনোদিনও সময় হয় যাবেন, যা রাধে তা যেখানে আমি আমার লীলা বিষয়বস্তু রাখলাম, লীলা পরিবেশনায় যদি কারোর মনে কোনো আঘাত দিয়ে থাকি, যদি ভুল ত্রুটি করে থাকি, এই অধমাকে সন্তান জ্ঞানে চরমতলে ঠাঁই দিয়ে ক্ষমা মার্জনা করে দেবেন। আশীর্বাদ করবেন, নাম গাইতে পারি বা না পারি, জন্ম জন্মান্তরে যেন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ লাভ করে পিতামাতার চরণ সেবা করতে করতে হা গৌর কৃপা করো বলে নয়ন জলে বক্ষু ভাসি কাঁদতে কাঁদতে যেন ধারা ছেড়ে চলে যেতে পারি।
বেশ উলুধ্বনি শঙ্করধ্বনি করো, মিলন গুণগানটা গাই। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহুলে হরি হরি বল, আজ প্রেমানন্দে বাহুলে হরি হরি বল। হরি জয় সচিনন্দন জয় হরি, আজ কৃষ্ণ প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী তুমি, কৃষ্ণ প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী তুমি। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি কয়েকদিন পরে তো হোলি, তো যাই হোক আমরা হোলির মীরাবাইয়ের একটা ভজন আস্বাদন করে নিই। মীরাবাইয়ের অপূর্ব সুন্দর একটা ভজন, ভজনটার মধ্যে আমরা আস্বাদন করবো। কয়েকদিন পরে হোলি, কি বলছে শোনো। রঙে দে চুনরিয়া, রঙে দে চুনরিয়া চুনরিয়া চুনরিয়া, रंग दे 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 श्याम प्रिया रंग दे